একটি লেখা সীমারেখা, আমার নিজস্ব লেখা। সীমান্তের সীমারেখা ভেতরে আমরা স্বাধীন, কিন্তু এই সীমারেখার রেখা আসলে কার? সীমারেখা বাড়িকে ঘরে ভাগ করে, শহরকে ঘর ঘরে ভাগ করে, দেশকে রাজ্যে, রাজ্যকে জেলাতে, জেলাকে শহরে, সংসারকে পাখির বাসার খোপে খোপে। এই সীমারেখা কার ছিল? এই সীমারেখা কার ছিল? তোমার ছিল, না সীমান্তের ওপারের লোকের? এই সীমারেখা মসজিদকে মন্দিরের সাথে আলাদা করে, গুরুদুয়ারাকে গির্জা থেকে আলাদা করে, হিন্দুকে মুসলমান থেকে, শিখকে খ্রিস্টান থেকে, জাতি থেকে জাতিকে, ধর্মকে ধর্ম থেকে। ছোটবেলার সেই ছবিটা মনে পড়ে, যেখানে আমরা সবাই আঁকতাম অজান্তে একটা ঘর, ছোট্ট ছোট গাছপালা, ফুল, পাখি, হাঁস, আর নদী, পাহাড়, পাহাড়ের ধারে সূর্য, আর ওই দিগন্ত নীল আকাশ। আচ্ছা, ওই নদীর সীমানা কিভাবে মাপা যায়? যদি তাই হতো, তাহলে নদীর ধারে ওই সবুজ গাছপালা কিভাবে বাঁচত এই কঠিন রোদে? ওই পাহাড়ের সীমারেখা ঠিক কতটা? বলি, ওই আকাশের সীমানা কতটা কার? নির্ধারণ করবে কোন সীমারেখা দিয়ে? ওই যে পাখি উড়ে যায়, তার সীমারেখা বা কোথায়? সূর্যের আলোতে সীমারেখা টানো তো, দেখি কেমন করে হয়। মন ও মনের চা পাওয়ার সীমারেখা বাঁধবে কেমন? সত্যিকারের সীমারেখা দরকার আছে কি? এত সব করেও কিন্তু আমরা এক সীমারেখা খুঁজি, তারপরও সীমারেখা একা স্বাধীন থাকে। এপার ওপারের কোনো লোকই প্রকৃত স্বাধীন? সীমারেখায় কেউ শান্তিতে আছে? তাই যদি, তাহলে এত দুশ্চিন্তা, এত হাহাকার, এত ধর্ষণ, এত বিপ্লব, এত কাদা ছোড়াছুড়ি, এত টাকার খেলা, এত গদির মোহ। কোথায় সীমারেখা শুরু, কোথায় এর শেষ দাড়ি?